চাঁদ আমাদের রাতের আকাশের সাদা আলো, কবিদের অনুপ্রেরণা, প্রেমিকদের নীরব সঙ্গী। কিন্তু জানেন কি, একসময় এই নরম আলোর চাঁদকেই উড়িয়ে দেওয়ার ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল পৃথিবীর ওই পরাশক্তি দেশ। না, এটা কোনো সায়েন্স ফিকশন গল্প নয়, এটা ছিল বাস্তব এক গোপন প্রকল্প, যার পিছনে কাজ করেছিল বিশ্বের অন্যতম শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র। সময়টা 1958 সাল। তখন চলছে স্নায়ু যুদ্ধের উত্তেজনা। রাশিয়া মহাকাশে একের পর এক সাফল্য পাচ্ছে। স্পুটনিক স্যাটেলাইট পাঠিয়ে তারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের মনে তৈরি হয় আশঙ্কা, তারা পিছিয়ে পড়েছে। আর সেই হতাশা থেকেই জন্ম নেয় এক অবিশ্বাস্য পরিকল্পনা। চাঁদের বুকে ফেলা হবে পারমাণবিক বোমা। উদ্দেশ্য ছিল একটাই, বিশ্ববাসীকে দেখানো যে আমেরিকার সামরিক শক্তির কোনো সীমা নেই। পৃথিবী থেকে যেন দেখা যায় সেই ভয়াবহ বিস্ফোরণ। এই গোপন পরিকল্পনার নাম ছিল প্রজেক্ট A119। সম্পূর্ণভাবে পরিচালিত হচ্ছিল নাসার তত্ত্বাবধানে। এর নেতৃত্বে ছিলেন মার্কিন পদার্থবিজ্ঞানী ডক্টর লিওনার্ড রাইফেল। তিনি পরবর্তীতে এক সাক্ষাৎকারে জানান, আমরা এমন একটি বিস্ফোরণ ঘটাতে চেয়েছিলাম যাতে চাঁদের বুকে তৈরি হয় বিশাল মাশরুম ক্লাউড, যা পৃথিবী থেকেও দেখা যাবে। মার্কিন সামরিক নেতৃত্বের বিশ্বাস ছিল এই দৃশ্য বিশ্ববাসীর মনে ভয় ও শ্রদ্ধা দুই তৈরি করবে। বিস্ফোরণে ব্যবহৃত হতো হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার সমান ক্ষমতার অস্ত্র। কিন্তু ডক্টর রাইফেল নিজেই এই প্রকল্পের বিরোধিতা করেন। তিনি সতর্ক করেছিলেন, এটি শুধু ব্যয়বহুলই নয়, বরং চাঁদের পরিবেশ ও ভবিষ্যৎ মহাকাশ গবেষণার জন্য ভয়াবহ ক্ষতিকর হতে পারে। তিনি জানান, চাঁদের পৃষ্ঠ দূষিত হয়ে যাবে, ভবিষ্যতের কোনো গবেষণাই আর সঠিকভাবে করা সম্ভব হবে না। সবশেষে পরিবেশগত ঝুঁকি, প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া বিবেচনায় প্রকল্পটি বাতিল করা হয়। তবে প্রশ্ন থেকে যায়, যে মানবজাতি একসময় চাঁদে পারমাণবিক বোমা ফেলার চিন্তা করতে পেরেছিল, তারা কি আজ সত্যি বদলেছে, নাকি এখনো কোনো গোপন মহলে চলছে আরো ভয়ঙ্কর পরিকল্পনা? চাঁদ আজও আমাদের সঙ্গী, আমাদের রোমাঞ্চের প্রতীক, কিন্তু ইতিহাসের গভীরে লুকিয়ে আছে এমন কিছু গল্প যা শুনলে শিউরে উঠতে হয়।